হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকে রান্নার রেসিপি হচ্ছে দই ভেন্ডি। সকালে রুটি পরোটা বা রাতে রুটি পরোটার সাথে কি খাবো আমাদের চিন্তা হয়ে যায়। যদি এরকম আমরা দই ভেন্ডি রান্না করতে পারি, এইভাবে যদি আমি যেভাবে রান্না করেছি রান্না করতে পারি, সেটা কিন্তু রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। চলো দেখে নিই এই দই ভেন্ডিটা আমি কিভাবে রান্নাটা তৈরি করব। প্রথমে আমি এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলোকে ভাজার জন্য। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেন্ডিটাকে কিন্তু আমি ভেজে নেব। যদি তোমাদের রান্নার চ্যানেলটা যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখো ভেন্ডিটা আমি ভালো করে হালকা করে ভেজে নেব। দেখো ভেন্ডিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি একটা বোল সেটে ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। ভেন্ডিগুলোকে আমি সব তুলে নিলাম। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি, আর টক দইটা ভালো করে আগের থেকে ফেটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে রাখছি, মশলার ব্যাটার। দেখো টক দইটা কিন্তু আমার ফেটানো কমপ্লিট হয়ে গেল, আর মশলাটাও তৈরি করা হয়ে গেছে কিন্তু। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে এলে দিচ্ছি ফোড়নে সাদা জিরে, দেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেব। এটা রুটি পরোটা লুচি গরম ভাতের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাড়িতে এইভাবে কিন্তু একবার ট্রাই করে তোমরা দেখতে পারো, খুবই ভালো লাগবে খেতে। দেখো পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর যেটা ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি দইয়ের সাথে মশলার মিশ্রণটা, সেটা কিন্তু আমি পুরোটা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে আমার শুরু হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 2 চামচ, দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো কালারটা আমার কত সুন্দর এসেছে দেখতে। এবার দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা, দিয়ে আবারও একটুখানি জাস্ট নাড়িয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতন অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে নিলাম। দিয়ে ভাজা ভেন্ডিগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু দই দিয়েছি তাই জন্য চিনিটা 1 চামচ দিয়েছি ব্যালেন্স করার জন্য টকটাকে।
দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো অল্প করে নুন, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আগেও নুন দিয়েছি, তাই জন্য পরিমাণ মতন বুঝে নুনটা দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। দিয়ে এবার 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো দই ভেন্ডিটা কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে, আর কালারটাও কত ভালো এসেছে, পুরো মাখা মাখা হয়েছে। এটা রুটি, পরোটা, লুচি, ভাত, গরম ভাত সবার সাথেই কিন্তু ভালো লাগবে খেতে। আর যদি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো রান্নার রেসিপিটা। দেখো দই ভেন্ডিটা পুরো রেডি হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। আশা করি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু বন্ধুরা প্লিজ।